হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা শুধুমাত্র লবণ দিয়ে এমন একটি উপায় করবেন, যেই উপায়টি করলে লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হবে, ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে তাহলে সেটা দূর হবে, অর্থনৈতিক সমস্যা দূর হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনারা অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচিটি দেখে নিন। অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 10ই মে। আগামী 10ই মে 2024 শুক্রবার ভোর 4:17 শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তৃতীয়া চলবে 11ই মে 2024 শনিবার রাত 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ায় শুভ সময় থাকবে 10ই মে সকাল 5:49 থেকে রাত 12:23 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নিয়েছেন। অক্ষয় তৃতীয়ায় করুন এই বাস্তু টোটকা, তাহলেই হবে কামাল। অক্ষয় তৃতীয়ার শুভ দিন। নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে। লবণ ও সিন্দুক লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে, পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয়। বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে। অক্ষয় তৃতীয়ায় লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্মীদেবী আগমন হয়, পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায়। লবণের কোন বাস্তু উপায়ে এইসব লক্ষ্য পূরণ সম্ভব জেনে নিন। প্রথমত, এই দিন কাচের পাত্রে 4 থেকে 5টি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির কোণায় রেখে দিন। এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছয়। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে। পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়, এমনকি পরিবারের সুখ শান্তি বজায় থাকে। দ্বিতীয়, বাথরুমে ক্রিস্টাল নুন রাখুন। এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারো হাত না পৌঁছতে পারে। পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন, এর ফলে বাথরুমের বাস্তুদোষ দূর হবে। স্নানের জলে 1 চামচ সিন্দুক লবণ বা সৈন্দুক লবণ মিশিয়ে নিন। কমপক্ষে 21 দিন লাগাতার নুন মেশানো জলে স্নান করুন। তারপর সপ্তাহে 2 বার এভাবে স্নান করবেন। নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। চতুর্থ, বাড়ির এক কোণে সিন্দুক লবণ ভর্তি পাত্র রেখে দিন। 10 থেকে 12 ঘন্টা ওই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন। এই নুন বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তিকে শুষে নেবে। তারপর এই নুনটি ফেলে দিন। বহুদিন এই ব্যবহৃত নুনের পাত্র বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে পারে। পঞ্চম, পরিবারের নেতিবাচক শক্তি দূর করার আরেকটি উপায় রয়েছে। 1 বালতি জলে সিন্দুক লবণ মিশিয়ে ঘর মুছুন। শেষে এই জল বাইরে ফেলে দেবেন। সপ্তাহে কমপক্ষে 1 বার এই উপায় করতে পারেন। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই উপায়টি করলে আর্থিক অনটন দূর হবে। এই টোটকা অন্যান্য দিনেও করতে পারেন, তবে অক্ষয় তৃতীয়া করলে সর্বাধিক সুফল লাভ হবে। এছাড়াও আপনারা অক্ষয় তৃতীয়ার দিন আরেকটি কাজ করতে পারেন। এই দিন সন্ধ্যাবেলা তুলসী তলায় সিন্দুক লবণের প্রদীপ বা আলো জ্বালাতে পারেন। এটি করলে আপনাদের অর্থনৈতিক সমস্যা দূর হবে, তার পাশাপাশি বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। বাড়িতে যদি কোনো রকম নেতিবাচক শক্তি থেকে থাকে সেটা দূর হবে। তবে সিন্দুক লবণের ল্যাম্প বা আলোটিকে নিয়মিত পরিষ্কার করুন। এই উপায়ে আপনাদের জীবনের সমস্ত রকম সমস্যা দূর হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা এই নিয়ম বা টোটকাগুলি যদি নাও করতে পারেন, অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আপনারা সিন্দুক লবণ বা শিলা লবণ কিনবেন, কেননা এই লবণ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সিন্দুক লবণ শুক্র
বস্তুগত আরামের অধিপতি এবং চাঁদ মা এবং মানসিক শান্তির জন্য দায়ী গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এই দিন সিন্দুক লবণ কিনলেও ধন সম্পত্তি বৃদ্ধি পায়, কিন্তু আপনারা এই দিন ভুল করেও সিন্দুক লবণ খাবেন না। অক্ষয় তৃতীয়ার দিনটিকে পয়লা বৈশাখ এবং ধনতেরাসের মতোই শুভ বলে মনে করা হয়। তাই ওই দিনগুলোর মতন অক্ষয় তৃতীয়ার দিনও সোনা গয়না রূপো, নতুন বাড়ি ঘর, নতুন ব্যবসা, নতুন ফার্নিচার, অনেকেই অনেক কিছু করেন, অর্থাৎ শুভ কাজ করেন। তা বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো কাজ করা হয় সেটা আজীবন অক্ষয় থাকে এবং আজকের দিনে কোনো জিনিস কেনা বা কোনো কাজ শুরু করাকে খুবই শুভ বলে মনে করা হয়। আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় থাকুক, সংসারে কখনো যেন অভাব অনটন না আসে। জীবনে টাকা পয়সা ও সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই সব উপায়গুলি করা দরকার। লবণের উপায়গুলি করার পাশাপাশি আপনারা মাতা লক্ষ্মী দেবীর কৃপা পেতে হলে অক্ষয় তৃতীয়ার দিনে রূপো দিয়ে তৈরি একটি কচ্ছপের মূর্তি বাড়িতে কিনে আনুন এবং সেই কচ্ছপের মূর্তিটি মা লক্ষ্মীর ঘরে বা আসনে বসিয়ে পুজো করুন। এছাড়াও কচ্ছপের মূর্তির আংটি পরাও যেতে পারে। এই আংটিটি তর্জনী বা মধ্যমায় দুধ ও গঙ্গাজল ধুয়ে শোধন করে পরতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন 3 ধাতুর আংটি যেমন সোনা রূপো ও তামা, এই 3 ধরনের আংটি ধারণ করা খুব শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনা বা রূপোর কিছু কিনে আনুন এবং সেই জিনিসটি ঠাকুরের আসনে রেখে পুজো করে নিন। দেখবেন ভাগ্য সহায় থাকবে সারা বছর। অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্যমতো দান করুন। শাস্ত্রমতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় থাকে। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনটি একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করলে বাড়িতে আয় বৃদ্ধি হবে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলেও তার পায়ে চন্দনের ফোঁটা দিন এবং তার পায়ের কাছে ছোট্ট চন্দনের টুকরো রেখে দিন। এতে তার কৃপা লাভ করতে পারবেন। আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানেই মা লক্ষ্মীর সমাবেশ। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যারা প্রথম থেকে শেষ অবধি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।